নতুন প্রেমে মজেছেন বুবলি, প্রেমিক ওয়াসিফের কাছে আছে গোপন ভিডিও, আর সেই ভিডিওটা দিয়েই বুবলিকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ঠিক এমনটাই দাবি করেছিলেন মিলি সুলতানা নামে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। শুধু তাই নয়, ওয়াসিফ এবং বুবলির প্রেম কাহিনী নিয়ে লম্বা একটি স্ট্যাটাস পর্যন্ত ফেসবুকে তিনি দিয়েছিলেন। এবার সেই কথার প্রেক্ষিতে মুখ খুলেছেন ওয়াসিফ। তিনি এবার ফেসবুকে তার অবস্থান তুলে ধরেছেন। ভিউয়ার্স, ফেসবুকে ওয়াসিফ কি বলেছেন চলেন শুরুতে তার বক্তব্যটা বোঝার চেষ্টা করি, তারপর ঘটনা কোন দিকে গেছে, কোথাকার পানি কোথায় গড়িয়েছে বিস্তারিত আলোচনা করব। শুরুতে ওয়াসিফের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি। ওয়াসিফ এখানে লিখেছে, আজকে একটা পোস্ট দেখলাম বুবলি আপু এবং আমাকে নিয়ে একজন মহিলা অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। এটা অসুস্থ মন মানসিকতার পরিচয়। বুবলি আপু একজন গুণী আর্টিস্ট, ওনাকে আমি অনেক সম্মান এবং ওনাকে আমি শ্রদ্ধা এবং অনেক সম্মান করি। উনি আমার বড় বোনের মতো। যে বা যারা এই পোস্টটি দিয়েছেন ওনারা নেহায়েত অসুস্থ মন মানসিকতার পরিচয় দিয়েছেন। উনিরা মানসিকভাবে অসুস্থ, উনিরা জাতির জন্য লজ্জাজনক, নারী হিসেবে কলঙ্কিত, অন্তর্বর্তী কয়লার খনি। এই পোস্টের মাধ্যমে উনি প্রমাণ করেছেন ব্যক্তিত্বহীন এবং হীন মন মানসিকতার একজন ব্যক্তি। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। এখানে স্পষ্টতই ওয়াসিফ মানে ওই মহিলা যে দাবি করেছেন নতুন প্রেমের জালে জড়িয়েছেন বুবলি এবং ওয়াসিফ, তারপর হচ্ছে এখন তার কথিত বয়ফ্রেন্ড তথা এই ওয়াসিফকে বুবলি পাত্তা দিচ্ছেন না, এই কারণে হচ্ছে গোপন ভিডিওর হুমকি দেওয়া হচ্ছে, ব্ল্যাকমেলের একটা ব্যাপার এখানে চলে আসছে। নানান কথা মিলিয়ে ওই ভদ্রমহিলা পোস্ট করেছেন, যেই কথাগুলো আসলে আমি এখানে উচ্চারণ করতে পারতেছি না, যেটা শালীনতার পর্যায়ে পড়ে বা যতটুকু উচ্চারণ করা যায় আমি ততটুকু উচ্চারণ করেছি। সো ওই মহিলার কথা শুনে আমি বুঝেছিলাম তিনি আসলে বানিয়ে কথা বলতেছি, ইনিয়ে বিনিয়ে মানুষের চরিত্র হনন করার জন্য তিনি মাঠে নেমেছেন। কিছুদিন আগেই তিনি অপু বিশ্বাসকে নিয়েও এরকম একটা নোংরামি স্ট্যাটাস দিয়েছিলেন, তখন আমি সেটাকে পাত্তা দেইনি। এবার বুবলির ব্যাপারটা যখন আসলো এটাকেও আমি খুব একটা পাত্তা দেইনি। তবে আমি অপেক্ষা করতেছিলাম বুবলি কিংবা ওয়াসিফ তারা যদি অফিসিয়ালি কোনো একটা স্টেটমেন্ট দেয়, এই বিষয়টা নিয়ে যদি তারা কথা বলে তাহলে আমাদের কথা বলতে আসলে সুবিধা হবে। মূলত অবস্থানটা কি, মূলত ওয়াসিফ আসলে এখন কোন পর্যায়ে আছে, এই যে একটা স্টেটমেন্ট ওই মহিলা দিল সেই স্টেটমেন্টের এগেনস্টে ওয়াসিফের বক্তব্য কি, এটা না জেনে তো আসলে কিছু বলা যাচ্ছিল না। সো এখন তিনি এটা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং বানোয়াট তথ্য হিসেবে তিনি এটাকে উল্লেখ করেছেন। পাশাপাশি যেসব কুরুচিপূর্ণ, অর্থাৎ আমি যেই ভিডিওর কথা বলতেছি, ব্ল্যাকমেলের কথা বলতেছি, আরও অনেক ব্যাপার স্যাপার আছে। সো ওই কুরুচিপূর্ণ যেসব মন্তব্য এসেছে এগুলো ওয়াসিফ আসলে প্রত্যাখ্যান করেছেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে মিলি সুলতানার টোটাল বক্তব্যটা এখানে তিনি আসলে প্রত্যাখ্যান করেছেন এবং শেষে তিনি একটি কথা ইউজ করেছেন, সেটা হলো আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। এমন একটা কথা বলার পর আসলে এই কথা নিয়ে আসলে বেশি কিছু আর বলার অপেক্ষাই রাখে না। নিশ্চয়ই এখানে ওয়াসিফ তিনি তার জায়গায় সঠিক আছেন, তার মধ্যে কোনো ভেজাল নেই। যেহেতু মহান আল্লাহ পাকের কাছে তিনি একটা আর্জি জানিয়েছেন, সো এরপরে আর আসলে কিছু বলার থাকে না। এখন ভিউয়ার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াসিফের কথা শুনেছেন আর ওই মিলি সুলতানার পোস্টও হয়তো অনেকে পড়েছেন, আমি আর সেটা আর পড়ে শোনালাম না। সো এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।